আসসালামু আলাইকুম। বিএনপিকে প্রতিহতের ডাক দিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলছেন বিএনপি এখন চাঁদাবাজ আর দখলদার এবং সন্ত্রাসের পাহারাদার হয়ে গেছে। তারা আবারও তাও বলছে যে হাসিনা গেছে যে পথে এই চাঁদাবাজরাও সেই পথেই যাবে। দেখেন, এখন বিএনপি আসলে কোথাও ভুল করছে না তো? বিএনপি একই পথ অনুসরণ করছে না তো? দেখেন, এই যে গত গত ৯ এই জুলাইয়ের পর সোহাগ হত্যাকাণ্ডের পর যে ঘটনাগুলো ঘটলো, সেখান থেকে সোশ্যাল মিডিয়া এবং আজকে নয়াপল্টন, সেখানে দেখলাম ছাত্র দলের কি স্লোগান হচ্ছে, এক বোতল ২ সিপি জামাত এনসিপি। তারপরে এই, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। দেখেন, তারপরে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আচ্ছা, এই এই শব্দগুলোর সাথে তো জাতি পরিচিত, ঠিক না? এই আজকে যে আমরা 14 জুলাই কথা বলছি, সেই 2024 সালে 14 জুলাই কিন্তু এই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা কিন্তু উঠছিল। মজার বিষয়টা দেখেন, আজকে যখন আইসা সেটা এই 14 জুলাই এই স্লোগানটা উঠলো যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ঠিক 1 বছর আগে যখন আমরা মুক্তির স্বপ্ন দেখছিলাম, এই সময়টাতে কিন্তু সারা দেশ নিজেকে রাজাকার হিসেবে পরিচিত দিয়েছিল এবং রাজাকার পরিচিতি দিয়েই কিন্তু এই দেশটা মুক্ত করেছিল এই আওয়ামী লীগের হাত থেকে। তো একই যে কাজ আওয়ামী লীগ জবাবে রাজাকার পুরো জাতিকে বলছিল বা জামাতকে বলছিল, শিবিরকে বলছিল, সেই জামাত শিবিরকে আবারও বিএনপি কিন্তু রাজাকার রাজাকার শব্দটা দিচ্ছে। মজার বিষয়টা কিন্তু এখানে দেখেন, একই তারিখ পড়ছে, এই আবার স্লোগান, আবার সেই সেই একই পুরনো কায়দা। আওয়ামী লীগ যা করতো, যে পিন্ডি বলতে পাকিস্তান, যে এদেশে হবে না, এই জামাত শিবিরের ঠিকানা এদেশে হবে না, পাকিস্তান পাকিস্তান, এইগুলো কথা বলতো। এখন তারা বলছে এই সরে গেছে, এদের গেছে দিল্লি, আর পাকিস্তান যাবে পিন্ডি, সরি, জামাত শিবির যাবে পিন্ডি। দেখেন, তারপরে এই তারপরে বলছে কি জানি বলছে, চরমোনাই পীর সাহেবের ব্যাপারেও অনেকগুলো কথা বলছে তারা, এই বাটপার বা বিভিন্ন ব্যবসায়ী বলছে তারা। তারপরে আবার এই এক হুজুর তো বলেই ফেলছে যে হুজুর ছাড়া নাকি বিএনপির নামও নেওয়া যাবে না। আর একজনে বলেই ফেলছে সেজদা করতে হবে এই নেতাকে। কি এক হযবরল অবস্থা রে ভাই! দেখেন, এই যে স্লোগান, এই যে কথাবার্তা, এটাকে আসলে কি বিএনপিকে কি আসলে ভালো পথে নিয়ে যাচ্ছে? বিএনপিকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলেন তো? আওয়ামী আমলে যে কথাগুলো শুনতাম, আওয়ামী আমলে তো দোয়া করতো যে বঙ্গবন্ধুকে নিয়ে, তারপরে জান্নাত থেকে জাহান্নামে চলে যেত, দোয়াগুলো ডাইভার্ট হয়ে চলে যেত। তারপরে বিভিন্ন সমখানে দেখতাম আমরা, তারা ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতা ছিল, মুজিবের ছবি ছিল, সেখানে ফুল দিত। তারপরে এখানে এটা একটা পূজার মতো করা হতো। এখন এই জায়গায় আমরা দেখলাম যে ক্ষমতায় আসার আগে নাকি উজু করে নাম নিতে হবে। এখন ক্ষমতায় আসার আগে নাকি ওই যে নেতাকে সাজদা করতে হবে। কি এক হযবরল একটা অবস্থা। তারপরে দেখেন, বিএনপি মুহূর্তে কিন্তু তারা ছাড়া তাদের পাশে বন্ধু কেউ নাই। যারা আছে সবগুলোকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছে। এনসিপি শত্রু, দেখেন দেশের এই মুক্তির, এই নতুন মুক্তির 24-এর মুক্তির যে প্রধান ভূমিকাকারী এনসিপির এই নাহিদ, তারপরে হাসনাত, সার্জিস, এরা যারা আছে এরাদেরকে শত্রু বানিয়ে ফেলছে, দূরে সরিয়ে দিয়েছে। জামাত, যেটা অন্যতম একটা স্টক হোল্ডার, তাদেরকেও শত্রু বানিয়ে ফেলছে। ইসলামী আন্দোলন, যার ভূমিকা ছিল ব্যাপক, তাদেরকেও শত্রু বানিয়ে ফেলছে। গণ অধিকার পরিষদ, এটারও আবার ওই যে নূর হক নূরে মাইরা সেরা মনে করেন যে বানিয়ে ফেলছে। এখন এই যে সবগুলোকে বানাইয়া এখন যে নিজেরা একা হয়েছে, এখন যে রাজপথে শক্তি দেখাইছে, ঠিক আছে, এই শক্তিটা কিন্তু আওয়ামী লীগও দেখাইছিল। চিন্তা করে দেখেন, ওই যে সাদ্দাম হোসেন বলতো না যে 10 মিনিট লাগবে না সবকিছুকে শেষ করে দেবে, উবাদুল কাদের বলতো ছাত্র দলেই তো আছে ওটা, সরি ছাত্রলীগই তো আছে ওটা, আমার এই ছাত্রলীগ নাম নিয়ে কোনো কিছুই পথ পাবে না খুঁজা। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এক রাত্রে ছাত্রলীগ আর পথ পায় না খুঁজা। এখন এই যে ছাত্র দল, এই যে পল্টনে, তারপর শাহবাগে এই যে উদ্ধতপূর্ণ আচরণ, উদ্ধতপূর্ণ মিছিল, এগুলো দিয়ে আসলে শেখ হাসিনা থেকে কি তাদের শক্তি বেশি হয়ে গেছে আওয়ামী লীগ থেকে? আওয়ামী লীগ তো তাদের কাছে সেনাবাহিনী, প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, আর ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, সবগুলো ছিল।
তারপরে তো তাদের দলের শক্তি ছিল 15 বছরের একটা শক্তি, বিশাল পাহাড় ছিল। কিন্তু এগুলো কি আছে বিএনপির? নাই তো। ভবিষ্যতে ক্ষমতায় গেলে হয়তো বা হইতে পারে, কিন্তু এখন তো এই মুহূর্তে নাই। কিন্তু এই মুহূর্তেই যে সবাইকে দেশছাড়া করার জন্য এখন তারা একলাই খাবে, একলাই সবকিছু ভোগ করবে, এটার জন্য বলতেছে। এখন তো এই যে এনসিপির নেতা কিন্তু ঘোষণা দিয়েই ফেলছে যে তাদেরকে প্রতিহত করতে হবে সবাই মিলে। আর সবাই মিলে যদি প্রতিহত করে, এই মিলের ভেতরে যদি জামাত এসে উপস্থিত হয়, যদি ইসলামী আন্দোলন উপস্থিত হয়, গণ অধিকার পরিষদ উপস্থিত হয়, আলেম ওলামারও আবার বলে ফেলছে এই আবার বিএনপির এক নেতা যে কওমি একটারও রাখা হবে না। এই যে কি অবস্থা! এখন এই কৌমিরা যদি, যাত্রাবাড়ির অন্যতম স্টেক হোল্ডার এরা, এরা যদি একত্রিত হয়, গণ অধিকার পরিষদ, নূর মার খাইছে, যাই হোক কম বেশি যাই হোক সমর্থিত, সবগুলো যদি একত্রিত হয়, এখন কারা দেশ ছাড়বে? হাসিনার অবস্থা মতো আবার হবে নি। শত্রু রাজনীতিতে শত্রু বানাতে নাই, যত কৌশলে বন্ধু বানানো যায় বন্ধু বানিয়ে নিজের রাজ সিংহাসনে বসে আশেপাশে তাদেরকে নিয়ে করলে, একা খাইতে গেলে অনেক সময় কিন্তু একা কিন্তু পারা যায় না। আওয়ামী লীগ একা একা 15 বছর খাইছে, তারা ভাবছিল যে আজীবন পর্যন্ত খাইবে, কিন্তু খাইতে পারে নাই। এখন আপনারাও যদি এই চিন্তা করেন যে না আমরাই একা একা খাইতে খাইতে এখন 2050, 2070, 90 সাল, এগুলো কিন্তু হবে না। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই ক্ষমতা অনেকেরই ছিল, এই ক্ষমতা কিন্তু আওয়ামী লীগেরও ছিল, থাকে নাই। তো দেখেন, এই যদি আন্দোলন হয় তাহলে এখন আপনারা কোথায় যাবেন? আপনারা কি অবস্থা হবে দেশে? কিন্তু এই একটা উশৃঙ্খল পরিবেশে দেশটা একবারে ভেস্তে যাবে। তো এখন এই যে নাহিদ বলছে এখন জামাতও যদি বলে, ইসলামী আন্দোলনও যদি বলে, তারা বলেই ফেলছে কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান বলেই ফেলছে। চাঁদাবাজকে প্রতিহত করবে, এটা জামাত থেকে বলা হয়েছে, ইসলামী আন্দোলন থেকে বলা হয়েছে, গণ অধিকার পরিষদ থেকে বলা হয়েছে। এখন যদি একটা ক্ল্যাশ হয়ে যায় তাহলে কার কি হবে বুঝতে পারছেন? দেশের সাধারণ ছাত্ররা কি স্লোগান দিচ্ছে সেটা দেখছেন? ছাত্ররা স্লোগানের ভাষা দেখছেন কতটা রাগ, খুব। এই ছাত্ররা যদি আবার মাঠে নামে আসে, পট্টত কি পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। যাই হোক, এখন সবাইকে একটা সংযত হওয়া দরকার, সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। আর যদি না হন, যারা দেশ ছাড়া করতে চান তারাই হয়তো বা দেশ ছাড়তে হতে পারে, বা নিজেদের জন্য বিপদ ডেকে আনতে পারেন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।